বন্ধুরা আমরা এখানে একটা ড্রাই সেল এঁকেছি। মানে ড্রাই সেল বলতে তোমরা ওই বাজারে দেখেছো যখন ব্যাটারি কিনতে যাও দোকানে, গিয়ে বলো কাকু একটা ড্রাই সেল দিন, বলো না তো, বলো যে কাকু একটা ব্যাটারি দিন, তো কাকু ওই নিপো, তারপরে ধরো আরও যেসব ব্যাটারিগুলো বাজারে আছে সেরকম ব্যাটারি একটা দিয়ে দেয়। দেখবে গায়ে লেখা থাকে 1.5 ভোল্টের ব্যাটারি। ঘড়িতে যে ব্যাটারিগুলো লাগাও বা টর্চে যে ব্যাটারিগুলো তুমি দাও, সেই ব্যাটারিগুলোর ভেতরে যেটা থাকে সেটা আমি এখানে এঁকেছি। ঠিক আছে, দেখো কি থাকে না, ব্যাটারির একদম ভেতরটায় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লেই থাকে। লেই মানে কি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের সামান্য জল দিয়ে একটা ওই ময়দা যেমন মাখে না, ওই টাইপের একটু জিনিস তৈরি করে এর মধ্যে ভরা থাকে। ঠিক আছে, আর এই যে তার বাইরেটা মানে এই যে আবরণটা দেখতে পাচ্ছ নীল রঙের আবরণটা, এই আবরণটা জিঙ্কের আবরণ হয়। ঠিক আছে, আর মাঝখানে থাকে এ দেখো এরকম কালো রঙের একটা এঁকেছি না, এটা গ্রাফাইটের একটা দণ্ড থাকে। গ্রাফাইটের দণ্ডটা কি হয়, উচ্চ বিভব পেয়ে যায়, আর জিঙ্কটা নিম্ন বিভব পায়। কেন পায়, তার কারণ এই ভেতরকার মাল মশলাগুলোর মধ্যে রিয়াকশন হয়, কেমিক্যাল রিয়াকশন হয়। যেমন করে নির্জল কোষ, এটা তো নির্জল কোষ, আমি যখন সরল ভোল্টাইক কোষ পড়েছিলাম দেখবে সেখানে জলের সাথে সালফিউরিক অ্যাসিড মিশিয়েছিলাম, একটা তামার পাত দিয়েছিলাম, একটা দস্তা বা জিঙ্কের পাত দিয়েছিলাম, মনে আছে? সেখানে দেখবে তামা দস্তার মধ্যে একটা পজিটিভ হয়েছিল, একটা নেগেটিভ হয়ে গেছিল। সেখানে যেমন হয়েছিল ভিতরে রিয়াকশনটার জন্য, এখানেও কিন্তু ভেতরে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এদের রিয়াকশনের ফলে হয় কি, এদের দুজনের মধ্যে এই কার্বন দণ্ডটা বা গ্রাফাইটের দণ্ডটা হয়ে যায় পজিটিভ বা উচ্চ বিভব, এবং এই জিঙ্ক হয়ে যায় নিম্ন বিভব। বোঝাতে পারলাম? এইবারেতে কি করবে তুমি, তুমি যখনই এইখানে একটা এরকম ভাবে তার জুড়ে দেবে বন্ধুরা, এইখানে তার জুড়ে দেবে এবং সেই তারের সাথে এখানে একটা এরকম বাল্ব জুড়ে দেবে। ঠিক আছে, তখন কি হবে, বাল্বটা এরকম জ্বলে উঠবে। রাইট, এইবারে কি হচ্ছে না, ভেতরে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার জন্য কি তৈরি হচ্ছে, তড়িৎচালক বল তৈরি হচ্ছে। সেই তড়িৎচালক বলের প্রভাবে কি তৈরি হচ্ছে না, এখান থেকে একটা তড়িৎ প্রবাহ তৈরি হচ্ছে। সেই তড়িৎ প্রবাহটা এই বাল্বের মধ্য দিয়ে যাচ্ছে, বাল্বটাকে জ্বালিয়ে দিচ্ছে। আর বাল্বের দুপাশে কি তৈরি হচ্ছে বন্ধুরা, বাল্বটাও তো একটা এরকম রোধ আছে, ভিতরে রোধ আছে, তো এখানে কি তৈরি হচ্ছে, এইখানে আবার একটা বিভব প্রভেদ তৈরি হয়ে যাচ্ছে। বাল্বের দুপাশে যে শক্তি খরচ হচ্ছে সেটা হচ্ছে বিভব প্রভেদ, আর ভেতরে যেটা তৈরি হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার ফলে সেইটা হচ্ছে তড়িৎচালক বল। তড়িৎচালক বলের ফলে কারেন্ট তৈরি হচ্ছে, সেই কারেন্ট যখন একটা রোধের মধ্যে দিয়ে যাচ্ছে বা লাইটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন লাইটের দুপাশে শক্তি খরচ হচ্ছে, সেই শক্তি খরচটা হচ্ছে বিভব পার্থক্য। আশা করি এইটুকু ব্যাপার তোমরা জানো। এইবারে আমি একটু এটাকে মুছে দিয়ে আমি অন্যরকম একটা কনফিগারেশন আঁকছি, পজিটিভ বা নেগেটিভ দিয়ে, এটাকে ঠিক অন্যভাবে একটু আঁকছি। ঠিক আছে, তো দেখো এটাকে আমি একটু অন্যভাবে আঁকছি বন্ধুরা। তো দেখো আমি করছি কি, একটা প্লেট আঁকছি আর এই একটা প্লেট আঁকছি। ঠিক আছে, এর মধ্যে এই প্লেটটাকে আমি ধরে নিচ্ছি পজিটিভ, যেমন ওখানে গ্রাফাইটটা পজিটিভ ছিল, আর এটাকে আমি ধরে নিচ্ছি নেগেটিভ, যেমন ওখানে জিঙ্কের প্লেটটা নেগেটিভ ছিল। এবারে কি হচ্ছে, ভেতরে কি আছে, ভেতরে আছে বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া করা জিনিসপত্র। মনে করো ভিতরে এই বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া করা জিনিসপত্রগুলো আছে মাঝখানটায়। ঠিক আছে, কি আছে না, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে আর অ্যামোনিয়াম ক্লোরাইডের ওই লেইটা মনে করো ভিতরে আছে। বুঝতে পারলাম? তো এবারে যথারীতি ভিতরে রিয়াকশন হবার এরকম কেমিক্যাল পজিটিভ নেগেটিভ পোটেনশিয়াল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন কি হচ্ছে, আমি যখনই এটাকে একটা তার দিয়ে যোগ করছি, ধরো আমি এখানে রেখাটা তার দিয়ে যোগ করে দিচ্ছি, তার দিয়ে যোগ করি, দেখো যাক এটাকে একটা তার দিয়ে যখনই যোগ করছি, এই তারটাকে বলা হচ্ছে বহির্বর্তনী। তারটাকে বলছি আমরা বহির্বর্তনী। ভালো করে দেখো, এই হচ্ছে আমাদের বহির্বর্তনী। এইটা ঘচঘচ করে যেটা আঁকছি, এটা তোমরা জানো এরকম ভাবে রোধ আঁকতে হয়, মানে গোটা তারের রোধটা এখানে আছে বলে আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এইটা রোধ আমি আর লিখে দিই। এখন কি ঘটনা ঘটবে, একটু ভেতরটা একটু পরিষ্কার করে দেখি ভেতরে কি হচ্ছে। এই জায়গাটা একটু আমি
একটু মুছে দিচ্ছি, মুছে এখানে দেখাবো যে ঘটনাটা এখানে কি ঘটছে, এইটুকু জায়গার মধ্যে আমি একটু দেখাবো। ঠিক আছে, আমি একটু জায়গাটা যেন পরিষ্কার করি না, ভেতরে সব মাল মশলা আছে, অসুবিধা নেই। এখানে কি ঘটনা ঘটছে সেটা আমি এই জায়গাটা একটু বক্স করে দিয়ে আমি দেখাতে চাইছি যে ভেতরে কি হচ্ছে। দেখো তোমরা, দেখো তোমরা কি হচ্ছে, দেখো। তো এটা যখনই পজিটিভ হয়ে গেছে, এই কি করবে, এইখানকার কন্ডাক্টরে যত ইলেকট্রন আছে, ইলেকট্রন তো নেগেটিভ হয়, ওই ইলেকট্রনগুলোকে আস্তে আস্তে নিজের দিকে আস্তে আস্তে নিতে থাকবে, তাই তো। ইলেকট্রনগুলো নিতে থাকবে মানে এখানে আস্তে এদিক থেকে ইলেকট্রনগুলো টানবেও, টেনে কি করবে, টেনে কি করবে, এখানে আস্তে আস্তে টানতে থাকবে। আর ও কি করবে, ও ইলেকট্রনগুলো ঠেলা মারবে, ও তো নেগেটিভ, এই কন্ডাক্টরে যত ইলেকট্রন আছে ঠেলা মারবে। তাহলে ইলেকট্রন ও ঠেলা মারছে আর ও ইলেকট্রন নিয়ে নিচ্ছে, তাহলে ইলেকট্রনগুলো এইভাবে যাচ্ছে, তাই তো। ইলেকট্রন এইভাবে গেলে পারে তোমরা সকলেই জানো যে ইলেকট্রন যেদিকে যায় ঠিক তার উল্টো দিকে তড়িৎ প্রবাহটা হয়। অর্থাৎ তড়িৎ প্রবাহ কোন দিক থেকে হচ্ছে, এই নীল দাগ বরাবর পজিটিভ থেকে নেগেটিভ দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। ঠিক আছে, আমরা ধরে নেব তড়িৎ প্রবাহ হওয়ার অর্থ হচ্ছে ধনাত্মক আধান যাচ্ছে, ধনাত্মক আধান এর পজিটিভ প্লেট থেকে বেরিয়ে গিয়ে রোধ হয়ে আবার এই নেগেটিভ প্লেটে ঢুকে যাচ্ছে, এটা আমরা ধরে নেবো কিন্তু। ঠিক আছে, আসলে কিন্তু ইলেকট্রনটা যাচ্ছে, কিন্তু ইলেকট্রন নিয়ে আমরা ব্যাখ্যা করি না, আমরা ব্যাখ্যা করি ইলেকট্রন যদি ডান দিকে যায় আমি ধরে নেবো যে একটা প্লাস চার্জ বাঁ দিকে যাচ্ছে, রাইট। তো এখানেও আমরা ধরে নিচ্ছি যে একটা পজিটিভ চার্জ এদিক থেকে এদিকে অনেকগুলো মানে এক ঝাঁক পজিটিভ চার্জ এদিক থেকে এদিকে ঢুকছে। এই পজিটিভ চার্জ কোথা থেকে বেরোচ্ছে, পজিটিভ প্লেট থেকে পজিটিভ চার্জ বেরিয়ে শো করে রোধ হয়ে নেগেটিভ চার্জে নেগেটিভ প্লেটের দিকে চলে যাচ্ছে। বন্ধুরা একটু ভেবে দেখো, ঘটনা কি এখানে শেষ হয়ে যাওয়ার কথা, মানে এখান থেকে পজিটিভ চার্জ বেরিয়ে আবার নেগেটিভ চার্জে নেগেটিভ প্লেটে ঢুকে যাচ্ছে, তো ঘটনা কি এখানেই শেষ হয়ে যাচ্ছে? কি শেষ তো এখানে হবার নয়, পজিটিভ চার্জ তারপরে কোথায় গেল, তারপরে কোথায় গেল, তাই না। মানে এখানে ধরো একটা পজিটিভ চার্জ, ভালো কথা, এবং বেরিয়ে বেরিয়ে এখান থেকে এদিক থেকে গেলো, এসে এদিকে ঢুকলো, ঢুকে এবার এখানে আরো পজিটিভ চার্জ কোথা থেকে আসছে, এখানে তো চিরকাল এই তো চলতেই থাকবে এই ঘটনা। তো এখানে পজিটিভ চার্জ এসে যদি থেমে যায় তাহলে এই প্লেটটা পজিটিভ চার্জ কোথা থেকে পাবে, তার মানে এখানে পজিটিভ চার্জটা এসে থেমে যাচ্ছে না, পজিটিভ চার্জটা নিশ্চয়ই, মনে করো এটা পজিটিভ চার্জ, এই নিশ্চয়ই আস্তে আস্তে এদিকে আসছে, তাই না। পজিটিভ চার্জ তো থেমে যাবে না, তাই তো, নিশ্চয়ই ওদিক থেকে এদিকে আসছে, এইভাবে আস্তে আস্তে আসছে নিশ্চয়ই। তার মানে যদি সেই পজিটিভ চার্জটা তুমি কিউ ধরো, তাহলে কিউ পজিটিভ চার্জটা এই দিক থেকে এদিকে আসছে, নেগেটিভ প্লেট থেকে ভেতর ব্যাটারির ভেতর দিয়ে এদিক থেকে এদিকে এলো, এবার সেই পজিটিভ চার্জটা এখানে এইটা এলো এবং তারপর আস্তে 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 এদিক থেকে এদিকে গিয়ে আবার এই নেগেটিভ প্লেটে ঢুকে গেল। একটা পজিটিভ চার্জ নিয়ে আমি দেখালাম, এখানে তো অসংখ্য ঘটনাটা ঘটছে, অসংখ্য পজিটিভ চার্জ কিন্তু এই ঘটনাটা ঘটাচ্ছে, একটা নিয়ে আমি দেখাচ্ছি। একটা চার্জ দিয়ে দেখি কি হচ্ছে। বেশ, তো একটা পজিটিভ চার্জকে যখন কোষের ভিতরে এদিক থেকে এদিকে আসতে হচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু কাজ ওকে করতে হচ্ছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি এখানে ও যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে W1, এখান থেকে এখানে আসতে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে W1। বেশ, আবার এইখান থেকে এখান হয়ে ঠিক বাইরের সার্কিটে, মানে আউটওয়ার্ড সার্কিটে এই পজিটিভ চার্জটাকে এই রোধটা টপকাতে যে কাজ করে নিতে হচ্ছে, আমি সেই কাজটাকে ধরে নিচ্ছি W2। ঠিক আছে, তাহলে পুরো ঘটনাটা কি ঘটছে, পুরো ঘটনাটা হচ্ছে একটা পজিটিভ চার্জ এইখান থেকে এখান হয়ে এই প্লেটে গিয়ে সেখান থেকে ঘুরে এসে আবার এই প্লেটে ঢুকছে এবং এবার এখানে যাচ্ছে, আবার এই ঘটনাটা পুরো ঘটনা। আমি মনে করছি একটা চক্রে, পুরো একটা সাইকেলে একটা পজিটিভ চার্জ এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে এলো, এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেলো, এখান থেকে আবার এখানে এলো, এই যে পুরো চক্রটা যে হলো, এই চক্রে আমি ধরে নিচ্ছি টোটাল যে কাজ করতে হচ্ছে, মোট কৃতকার্য সেটা কত, আমি ধরে নিচ্ছি মোট কৃতকার্য হচ্ছে W। তাহলে W সমান নিশ্চয়ই W1 প্লাস W2, ভিতরের কাজ আর বাইরের কাজ যোগ করে টোটাল কাজ হবে, রাইট। W1 প্লাস W2, ঠিক আছে। তাহলে একক আধানের জন্য কৃতকার্য কত হবে, একক আধানের জন্য কৃতকার্য কিউ দিয়ে ভাগ করে দাও, W/Q ইজ ইকুয়াল টু
W1/Q প্লাস W2/Q। ঠিক আছে, এইবারে তুমি দেখো এই যে টোটাল কৃতকার্যটা হলো এখান বাইরে এবং ভিতরে মিলে যে কৃতকার্যটা করলো, এই কৃতকার্যটাকে বলছি আমরা তড়িৎচালক বল। ঠিক আছে, টোটাল কাজ মানে একটা পুরো মানে একটা ধনাত্মক আধানকে নেগেটিভ প্লেট থেকে নিয়ে পজিটিভ প্লেটে নিয়ে যাওয়ার পর বদ্ধবর্তনীতে বলছি, মানে কানেকশন যখন আছে সেই আধানটাকে আবার বদ্ধবর্তনী থেকে নিয়ে এসে আবার নেগেটিভ প্লেটে নিয়ে যাওয়া পর্যন্ত টোটাল যে সাইকেলটা হলো, এই সাইকেলে একক আধানের জন্য ডাব্লু কিউ দিয়ে ভাগ করে দিচ্ছি। কিউ আধানের জন্য ডাব্লু কাজ, এক আধানের জন্য কিউ আধানের জন্য ডাব্লু কাজ, তাহলে একক আধানের জন্য W/Q কাজ। এই একক আধানের জন্য এই টোটাল কাজটাকে আমি বলে নিচ্ছি তড়িৎচালক বল। তোমরা জানো তড়িৎচালক বলের সংজ্ঞাতেই তো আছে যে বদ্ধবর্তনীতে যদি যে কোনো একটা প্লেট থেকে ইউনিট পজিটিভ চার্জকে বা একক ধনাত্মক আধানকে পুরো বর্তনী ঘুরিয়ে আবার তুমি ওই জায়গায় নিয়ে আসতে চাও, তাহলে তোমাকে যা কাজ করতে হবে বা ব্যাটারিকে পুরো সিস্টেমটাকে যে কাজ করতে হলো ব্যাটারি কাজ অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে তড়িৎচালক বল। তো এটাকে আমি কি লিখবো, ইএমএফ, বা আমি লিখতে পারি ই। বেশ, এবার W1/Q কি হয়েছিল, W1/Q হচ্ছে ভিতরে এইখান থেকে এখানে আনতে যে কাজটা করতে হয়েছে। ঠিক আছে, ভেতরে যে কাজটা করতে হচ্ছে তড়িৎ কোষের ভেতরে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো বিভব লস বা নষ্ট ভোল্ট। তাকে বলবো বিভব লস বা স্মল ভি হচ্ছে, এটাকে ছোট হাতের ভি দিয়ে ডিনোট করলাম। আর বাইরে এইখান থেকে এখানে একক আধানকে নিয়ে যেতে যে কাজ করতে হলো বহির্বর্তনীতে, একদম শুধুমাত্র বহির্বর্তনীতে, এটা W2/Q। এটাকে ধরবো আমরা বিভব পতন বা পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভবের পার্থক্য, আমরা বড় হাতের ভি দিয়ে ডিনোট করলাম। তাহলে এটা হচ্ছে বিভব প্রভেদ রোধের একক্রসে বা রোধের দুই প্রান্তে, এবং এটা হচ্ছে কোষের মধ্যে যেটুকু শক্তি খরচ আমার হয়েছে একক আধানের জন্য, কোষের মধ্যে যে শক্তি খরচটুকু হয়েছে সেটা হচ্ছে ছোট হাতের ভি দিয়ে ডিনোট করেছি। এটাকে বলছি আমরা অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ নয়, অভ্যন্তরীণ রোধ পরে বলছি। এটা হচ্ছে বলা হচ্ছে বিভব পতন, কোষের ভিতরে নষ্ট ভোল্ট বা বিভব পতন। ঠিক আছে, এবার একটুখানি একটা অ্যানালজি দিচ্ছি, তুমি মনে দেখো মেলাতে পারো কিনা। মনে করো তোমাদের এই তুহিন স্যার, তিনি কি করছেন, তিনি বাড়িতে আছেন, ধরো এই নেগেটিভ প্লেটে আমি আছি, এটা আমার বাড়ি, এই জায়গাটা এইটা আমার বাড়ি। ঠিক আছে, এটা আমার শোয়ার ঘর, এটা হচ্ছে আমার বেরোনোর দরজা, এটা হচ্ছে আমার শোয়ার ঘর, মানে এখানে আমি ঘুমাই, এটা ঘুমাচ্ছি, আর এটা হচ্ছে আমার বেরোনোর দরজা, আমি এখান থেকে বেরিয়ে যাই। ঠিক আছে, এই ঘুমাচ্ছি আমি এখানে, এই কেমন ভাবে ঘুমাচ্ছি, পাটাকে মিলে দিয়ে, উল্টো দিকে পা মিলে দিয়েছি, এইভাবে ঘুমাচ্ছি আমি এটা, আর এখান থেকে আমি বেরোই। ঠিক আছে, তো যখন আমি স্কুলে যাব আর কি, ঘুম থেকে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, মানে এনার্জি সঞ্চয় করলাম, এনার্জি সঞ্চয় করে আমি আস্তে 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 গিয়ে এবার এখান থেকে বেরোবো, দরজা থেকে বেরোবো, বেরোবো ভাবছি, বেরিয়ে দরজা বেরোতে যাবো, তখন হঠাৎ মনে পড়লো রে আমি তো চশমাটা নিতে ভুলে গেছি। তো আমি কি বললাম, আবার গেলাম, গিয়ে চশমাটা নিয়ে এলাম, নিয়ে চশমাটা নিয়ে বেরোতে যাবো, আবার মনে করি আমি তো মানি ব্যাগ নিতে ভুলে গেছি, আবার আমি গেলাম, আবার মানি ব্যাগটা নিলাম, আবার আসলাম। তাহলে খাওয়া দাওয়া করে রেডি ফেডি হয়ে যে শক্তিটা সঞ্চয় করলাম, বেরোনোর আগে আমাকে হাবি জাবি এসব কাজ করতে গিয়ে শক্তিটাকে কিন্তু অনেক নষ্ট করতে হবে। বুঝতে পারছি, ওই যে নষ্ট করলাম ভেতরে, অর্থাৎ ভেতরে যে শক্তিটা আমি নষ্ট করে ফেলছি সেটা হচ্ছে আমার নষ্ট ভোল্ট। যেমন এখানে আমি নষ্ট ভোল্ট বলেছি এটাকে, স্মল ভিটাকে, আধানটা এখান থেকে এখানে যেতে গিয়ে যে কাজটা করে ফেলছে সেটা নষ্ট ভোল্ট। বোঝাতে পারলাম, সেই জন্য স্মল ভিটা হচ্ছে নষ্ট ভোল্ট। আচ্ছা, এবার বাইরে যখন বেরিয়ে গেলাম, রাস্তাঘাটে চলছি, যাচ্ছি, বাসে উঠছি, ট্রামে উঠছি, এই করছি ওই করছি, গিয়ে আবার গিয়ে পুরো কাজ ফাজ করে আবার যখন রাত্রেবেলা আমি বাড়ি ফিরলাম, মাঝখানে যে কাজটা করে ফেললাম এটা হচ্ছে বিভব প্রভেদ। দেখো খেয়াল করে এই বিভব প্রভেদটা কোথা থেকে পেয়েছি, আমি যা খাওয়া দাওয়া করে বেরিয়েছি সকালবেলা সেইটা সেখান থেকেই খরচ করলাম তো, তাই তো? তেমনি এখানেও তাই, তড়িৎচালক বল থেকে যা খরচ হয় সেটা ম্যাক্সিমাম বিভব প্রভেদটা খরচ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু টোটাল তড়িৎচালক বলটাও খরচ করতে পারে না, বিভব প্রভেদ হিসেবে খরচ হয় না। তার কারণ কিছু অংশ ব্যাটারির ভিতরেই নষ্ট হয়ে যায় আধানটাকে একদিক থেকে ওদিকে যাওয়ার জন্য, সেটাকে বলছে নষ্ট ভোল্ট। এই নষ্ট ভোল্ট আর বাইরে যে কাজ করে তুমি এলে, বা এই আধানটা যে বাইরে যে কাজ করলো একক আধান, সেই দুটোকে যদি যোগ করো তবে তুমি তড়িৎচালক বল পাবে।
আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে যে নষ্ট ভোল্ট কি, তড়িৎচালক বল কি, আর বিভব প্রভেদ কি। এবার চলো একটু অঙ্কের সাহায্যে দেখে নেওয়া যাক। আচ্ছা, অঙ্ক করার আগে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। তা এখান থেকে এখানে যেতে তোর খানিকটা নষ্ট হয়ে গেছে ভোল্টেজ। কেন নষ্ট হলো? নিশ্চয়ই এই আধানটাকে কেউ বাধা দিয়েছে যেতে গিয়ে, না তুই যাবি না, না তুই যাবি না, চোখে যেতে দেবো না। নিশ্চয়ই কেউ বাধা দিয়েছে, তাই না? কে বাধা দিয়েছে? যে বাধা দিয়েছে তারা কারা? তারা হচ্ছে ভেতরকার কেমিক্যাল জিনিসগুলো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বলো বা অ্যামোনিয়াম ক্লোরাইডই বলো বা যেই বলো, ওরা যারা যারা ছিল, ওরা কি করেছে, এই আধানটাকে ওখানে যেতে খুব কষ্ট দিয়েছে, যেতে দেয়নি, যেতে দিচ্ছিল না, বুঝেছো? তাকে ঠেলে আধানটা গ্যাসে হয়ে যাচ্ছে। অ্যামোনিয়াম ক্লোরাইড পুরো করে দিল, হ্যাঁ, জলকে শ্যাট করে সরিয়ে দিল, একটু হালকা জল ছাড়ে, হালকা জলও থাকে মানে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে ইস করে গুঁড়ে দিল। এই করতে 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 এরকম করে গেছে, যেতে খানিকটা খরচ হয়ে গেছে সত্যি, এখান থেকে এখানে যাচ্ছে যখন খরচ হয়ে গেছে। তার মানে ওরা ওই অ্যামোনিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ওরা কি করেছে, ওরা বাধা দিয়েছে। বাধা দিয়ে কারা? বাধা দেয় কারা? কারা দেয় বাধা? তারা হলো রোধ। রোধ দিয়েছে বাধা। কে? কোন রোধ? এই ভিতরে যে থাকে তাকে বলে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের জন্যই বাধাটা পেয়েছে। তাহলে ভেতরে অভ্যন্তরীণ রোধের জন্য কিন্তু এই বাধাটা পেয়েছে। বুঝতে পারলাম? তার মানে ব্যাটারির ভেতরে জিনিসপত্র বুঝতে পারলে যে অভ্যন্তরীণ রোধের জন্যই এই আধানটা এখান থেকে এখানে আসতে বাধা পায়, এবং তার জন্য কিছুটা কাজ করতে হয়। সেই কাজটা একক আধানের ক্ষেত্রে যা হয় তাকে বলছি আমি নষ্ট ভোল্ট। তাহলে অভ্যন্তরীণ রোধ এই ব্যাপারটা কার কার উপর ডিপেন্ড করে একটু দেখে নিন। যদি ধরো এই দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স কমে যায়, প্লেটের মধ্যে ডিস্টেন্স কমে গেছে, তাহলে কি হবে? আধানটাকে একটু কম রাস্তা হাঁটতে হবে। কম রাস্তা যদি হাঁটতে হয় বা যেতে হয়, তাহলে রোধ একটু কমই হবে, ওকে বাধা দেওয়ার লোকজন কম চান্স পাবে ওকে বাধা দেওয়ার, চট করে পৌঁছে যাবে এখানে। তার মানে তোমরা লিখে রাখো অভ্যন্তরীণ রোধগুলো কিসের কিসের উপর নির্ভর করে। লেখো 1 নম্বর পয়েন্ট, তড়িৎদ্বার দুটির মধ্যে দূরত্বের উপর। যদি দূরত্ব কমে যায় অভ্যন্তরীণ রোধ কি হবে? কমে যাবে। আর দূরত্ব বাড়লেই অভ্যন্তরীণ রোধ বেড়ে যাবে। ঠিক আছে? এবার 2 নম্বর পয়েন্ট তোমরা লেখো যে কোন কোন বিষয়ের উপরে অভ্যন্তরীণ রোধ নির্ভর করে। হেডিং দেবে অভ্যন্তরীণ রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। ফার্স্ট পয়েন্ট তুমি কি দেবে? ফার্স্ট পয়েন্ট দেবে যেটা বললাম, যদি ভুলে গিয়ে থাকো ভিডিওটাকে একটু পজ করে তোমরা এটা লিখে নাও। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, ধরো এই প্লেট দুটোর যা ক্ষেত্রফল, প্লেট দুটো তো লাইনের মতো নয়, প্লেট দুটো কিরকম দেখতে? প্লেট দুটো এরকম মোটা, এরকম হাতের মতো দেখতে, এরকম হাত এরকম দেখতে। তা এই প্লেট দুটোর ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে এই জায়গাটা অনেক বেড়ে গেল। ঠিক? তাহলে কি হবে? একটা আধান মনে করো এদিক থেকে এদিকে আসছে, টিং 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 আসছে, সেই আধানটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড। যেতে দেবো না, এরকম করছে। কিন্তু আধান কি করেছে? ধরো এদিক থেকে আটকাতে গেছে, ধরো এদিক থেকে আটকাতে গেছে, ও ওই পাশ দিয়ে চলে গেছে, ওই মাথার উপর দিয়ে চলে গেছে। ঠিক আছে? হতেই পারে মাথার উপর দিয়ে চলে গেছে। তার মানে কি? ও এতটা জায়গা থাকলে ওই আধানটা যাওয়ার একটা রাস্তা পেয়ে যাচ্ছে, বাইপাস করার একটা রাস্তা পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? তার মানে কি? ওই ক্ষেত্রফল বেড়ে গেলে পরে কিন্তু সহজেই আধান এদিক থেকে ওদিকে ছুটে ছুটে চলে যাবে, যেদিক দিয়ে খুশি রাস্তা পেয়ে যাবে। তার মানে অভ্যন্তরীণ রোধ কি হচ্ছে? তোমরা বলো, কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? তোমরাই বলো কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে পরের পয়েন্ট লেখো যে প্লেটের মানে তড়িৎদ্বারের ক্ষেত্রফলের বৃদ্ধি হলে অভ্যন্তরীণ রোধ কমে যায়। ঠিক আছে? বেশ। আর কি আছে? ভাবো আর কি আছে? হ্যাঁ, এইটা দেখো, এই ভিতরে যে লিকুইডটা রয়েছে বা লেইটা রয়েছে তার টেম্পারেচার যদি বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে গেলে কিন্তু আধানের গতিশীলতা বেড়ে যায়, টেম্পারেচার বেড়ে গেছে, জোরে জোরে ছুটতে শুরু করবে। তার মানে উষ্ণতা বাড়লে কিন্তু অভ্যন্তরীণ রোধটা কমে যায়। তাহলে অভ্যন্তরীণ রোধটা কি তোমরা শিখলে। আর কি শিখলে? যে অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এটা পরীক্ষার জন্য। অভ্যন্তরীণ রোধ কি যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবে যে একটি কোষের মধ্যে যেসব রাসায়নিক পদার্থগুলি থাকে সেসব রাসায়নিক পদার্থের উপস্থিতির জন্য কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে আধানগুলি যখন কোষের ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে আধানগুলি যেতে গিয়ে মানে ঋণাত্মক পাত থেকে ধনাত্মক পাতে আধানগুলি আসতে গিয়ে
আসতে গিয়ে মানে যেতে গিয়ে লেখো, তাহলে আসতে আসতে মানে স্লো নয়, যেতে গিয়ে, যেতে গিয়ে যে বাধা প্রাপ্ত হয়, সেই বাধা প্রাপ্ত হয় যে কারণে, সেই কারণটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে। আর বিভব, নষ্ট বিভব কোনটা বা নষ্ট ভোল্ট কোনটা বলতে হবে, ওই বাধাকে অতিক্রম করতে গিয়ে যে পরিমাণ কাজ একক আধান করে ফেলে সেটা হচ্ছে নষ্ট ভোল্ট। বুঝতে পেরেছি? তাহলে এখানে আশা করি নষ্ট ভোল্ট কি, অভ্যন্তরীণ রোধ কি, ক্লিয়ার হয়ে গেল। তোমরা আশা করি নোটটাও নিয়ে নিয়েছো। আর এখানে এটাও বুঝে গেল যে তড়িৎচালক বল কি। ঠিক আছে। তড়িৎচালক বল কি যদি বলো তাহলে বলতে হবে, বদ্ধ বর্তনী যদি করে দাও তাহলে তড়িৎচালক বলকে কি করে ডিফাইন করবে? বলতে হবে যে একটি বদ্ধ বর্তনীতে একটি একক আধানকে একটি কোষের ঋণাত্মক পাত থেকে শুরু করে কোষের মধ্যে ধনাত্মক পাত পর্যন্ত এবং কোষের বাইরে ধনাত্মক পাত থেকে একক আধানকে বর্তনীর মধ্য দিয়ে আবার ঋণাত্মক পাতে আনতে মোট যে কৃতকার্য করতে হচ্ছে একক আধানের জন্য, কিন্তু ক্লিয়ার, মোট যে কৃতকার্য করতে হচ্ছে সেই মোট কৃতকার্যটাকে বলা হচ্ছে তড়িৎচালক বল। ঠিক আছে। তো এটাকেও তোমরা ভিডিওটাকে পজ করে করে লিখে নিতে পারো। বেশ, এবার আমরা আসছি একটা অঙ্কের মধ্যে চলে যাই, একটু অঙ্ক করিনি, ছোট ছোট অঙ্ক, বেশি কঠিন নয়, একটু অঙ্ক, বেশি বড় আমি অঙ্ক করাই নেই। দেখো তো এক কাজ করছি, একটা ব্যাটারি আঁকি। এই হচ্ছে একটা ব্যাটারি। এই ব্যাটারির ভেতরে কে থাকে? অভ্যন্তরীণ রোধ থাকে। হ্যাঁ, অভ্যন্তরীণ রোধটাকে আমি কোথায় আঁকবো? ভেতরে আঁকলে বুঝতে পারবে না, তাই একটু বাইরেই আঁকছি, ক্ষমা করে দিও। এইটা অভ্যন্তরীণ রোধ, ছোট 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 করে যেটা আঁকলাম। ঠিক আছে, একটু বড় করে আঁকি না বুঝতে পারবে না। তো এই হচ্ছে মনে করো তোমাদের সকলের প্রিয় ব্যাটারি, আর এই হচ্ছে সকলের অপ্রিয় অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে। এই অভ্যন্তরীণ রোধটা ব্যাটারির ভিতরে থাকে। হ্যাঁ, আমি বাইরে এঁকেছি বোঝানোর সুবিধার জন্য। ঠিক আছে, ভেবো না যে বাইরে থাকে। আচ্ছা, এইখানে কি আছে? এইবারে একটা সার্কিট আঁকি, মনে করো এই হচ্ছে সার্কিট। এইখানে কে আছে? মাঝখানে কে আছে? গোটা বর্তনী যে রোধ, সেই রোধটা আমি এখানে এইভাবে আঁকলাম বড় বড় করে। এই রোধকে তো সকলে বলে আর। তড়িৎচালক বলকে আমি শিখিয়েছি, বলা হয় ই। আর অভ্যন্তরীণ রোধকে শিখানো ছোট হাতের আর দিয়ে ডিনোট করা হয়। এবার এই বর্তনীর মোট রোধ কত বলতো? আর প্লাস ক্যাপিটাল এই। দেখো, ছোট হাতের আর প্লাস বড় হাতের আর, তাহলে লিখ বর্তনীর মোট রোধ কত? মোট রোধ সমান হচ্ছে ছোট হাতের আর প্লাস বড় হাতের আর। মোট তড়িৎচালক বল ই। তাহলে প্রবাহ মাত্রা কত? প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা সমান হচ্ছে আই। তখন কি লিখবো? মোট তড়িৎচালক বল মানে ই ডিভাইডেড বাই মোট রোধ কত হবে? আর প্লাস আর। বেশ, গুণ করে দিই। আই ইন্টু আর প্লাস স্মল আর ইন্টু আই ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ই। খেয়াল করে দেখো, তাই তো? এই ক্যাপিটাল আই ইন্টু আর মানে কি? এই আই, এইখানে আই মানে প্রবাহ মাত্রা। এই প্রবাহ মাত্রাটা কোথায় পাবো? এই আই ইজ ইকুয়াল টু ইউ বাই আর, এই প্রবাহ মাত্রাটা বর্তনীতে পাবো। এই বর্তনীতে প্রবাহ মাত্রা যাবে, ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা যাবে। তো ক্যাপিটাল আর এর মধ্যে দিয়ে যেই প্রবাহ মাত্রা যাবে, ভি ইজ ইকুয়াল টু আই আর, তোমরা জানো ওহমের সূত্র থেকে পেয়েছো। তাহলে এটা হচ্ছে বিভব প্রভেদ। ঠিক আছে। তো এই দু প্রান্তে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় বিভব প্রভেদ। তো আই আর এর জায়গায় আমি কি লিখবো? বড় হাতের ভি বা বিভব প্রভেদ। স্মল আই আর, স্মল আই ইন্টু আর, এইটাই হচ্ছে সেই কালপিট। স্মল আই ইন্টু আর, এই আইটা এই আর এর মধ্যে দিয়ে যদি যাবে, তো এই আরটা কোথায় আছে? ভিতরে আছে না ব্যাটারি? বাইরে রেখেছি, ভিতরে তো আছে। ভিতরে যখন ভিতরের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ভিতরের মধ্যে দিয়ে কারেন্ট যেতে আর এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে ভিতরে, তাহলে বিভব প্রভেদ কত হবে? ভি ইজ ইকুয়াল টু আই আর। কিন্তু এই ভিটা ভেতরে হয়েছে, ব্যাটারির ভেতরে হয়েছে, এই জন্য এই ভিটাকে আমরা কি লিখবো? স্মল ভি। স্মল ভি, এই ভিটাকে কি লিখবো? স্মল ভি। ঠিক আছে। এই স্মল ভিটা হচ্ছে নষ্ট ভোল্ট। তার মানে স্মল ভি মানে আই আর। আচ্ছা, আই আরই থাক না, বেশি ঝামেলা করে লাভ কি? আই ইন্টু আর, এটা নষ্ট ভোল্ট। ঠিক আছে, স্মল ভি স্মল ভি লিখতে হবে না। এই হচ্ছে আমাদের জবরদস্ত জবরদস্ত ইকুয়েশন। জবরদস্ত ইকুয়েশন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন। ই হচ্ছে তড়িৎচালক বল, ভি হচ্ছে বিভব প্রভেদ, আর আই আর হচ্ছে ভেতরে হয়েছে কি? কি? নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট মানে কি? নষ্ট ভোল্ট মানে কি?
নষ্ট ভোল্ট মানে কি? নষ্ট ভোল্ট মানে কি তোমরা কি জানো? নষ্ট ভোল্ট মানে বর্তনীতে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা কোষের মধ্য দিয়েও তো যাচ্ছে, কোষের মধ্য দিয়ে যাওয়ার সময় আর এর সাথে হেভি মারপিট, স্মল আর এর সাথে মারপিট, আইআর আইআর, ইট ইজ নষ্ট ভোল্ট। বেশ বন্ধুরা, চলো এবার একটু কতগুলো অঙ্ক করে নেওয়া যাক। ঠিক আছে, চলো অঙ্ক করে নিয়ে একটা ভালো দেখে। মুছে দাও 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 মুছে দাও। চলো এবার একটা ভালো দেখে অঙ্ক করি আমরা। ঠিক আছে, এই অঙ্কটা করলেই তোমরা দেখি পারো কিনা, করলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ধরো অঙ্কটা আমি একটা খাতায় লিখলাম, বুঝলে, এই অঙ্কটা দেবো বলে। হ্যাঁ, এই অঙ্কটা দিই। হ্যাঁ বেশ, দেখো এই হচ্ছে গিয়ে ভোল্ট ইএমএফ সোর্স ক্যাপিটাল ই। ঠিক আছে, ক্যাপিটাল ই বলে দিচ্ছে 12 ভোল্টের ব্যাটারি তুমি যোগ করেছো। এইখানে অভ্যন্তরীণ রোধ আছে কিন্তু কত সেটা বলে দেওয়া নেই, কি দুঃখের কথা। এইখানে একটা বর্তনী রোধ বলে দেওয়া আছে, বর্তনী রোধ বলে দিয়েছে কত, এই ধরো মনে করো 10 ওহম। এইবারেতে তোমায় জিজ্ঞাসা করেছে যে, না বলে দিয়েছে যে 10 ওহমের দুপাশে বিভব প্রভেদ হচ্ছে 10 ভোল্ট। 10 ওহমের দুপাশে বিভব প্রভেদ হচ্ছে 10 ভোল্ট। তাহলে প্রশ্ন করেছে যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নষ্ট ভোল্ট কত, নষ্ট ভোল্ট কত। নষ্ট ভোল্ট কত, পড়াতে পড়াতে ফোন চলে এলেই বিপদ। নষ্ট ভোল্ট কত, তো আর কি কোশ্চেন করা হয়েছে, আর এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ কত 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 কত, এই হচ্ছে কোশ্চেন। দেখো খুব সোজা কোশ্চেন। এইখানে 10 ওহমের অ্যাক্রসে 10 ভোল্টই পড়েছে, কি আবার 10 ভোল্টই পড়েছে, তাহলে ভোল্ট আর ওহম তুমি জানো, তাহলে 10 ভোল্টকে যদি ওহম দিয়ে ভাগ করে দাও, এখানে দেখো কত কারেন্ট যাচ্ছে বোঝা যাবে। ভাগ করো ভাগ করো ভাগ করো, কত কারেন্ট যাচ্ছে। I ইজ ইকুয়াল টু কি হবে, ভি বাই আর, হবে তো, ভাগ করে দাও। ভি মানে বিভব প্রভেদ, আর ওই আসল ইকুয়েশনটা মনে আছে তো, ই ইজ ইকুয়াল টু কি, আই আর প্লাস ভি, তাই তো। তো ভি মানে কি, ভি মানে হচ্ছে ক্যাপিটাল আই ইন্টু আর। মনে পড়ে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, সেই আই আর কে বলে ভি। দেখো একটু আগে লিখেছিলাম, তাহলে আই আর কে বলে ভি, আই আর কে বলে ভি। তাহলে আই কত, ভি কত, 10 ভোল্ট, আর কত 10 ওহম পরিবার করে 1 অ্যাম্পিয়ার। আই 1 অ্যাম্পিয়ার মানে এই 1 অ্যাম্পিয়ার এখান দিয়ে যাচ্ছে, তো এখান দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার যায়, এখানে নিশ্চয়ই 1 অ্যাম্পিয়ারই বেরিয়েছে, ছেড়েছেও, এবং 1 অ্যাম্পিয়ার আবার ঢুকছে, তার মানে ব্যাটারির মধ্য দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, সেই 1 অ্যাম্পিয়ার ব্যাটারির মধ্য দিয়ে যাচ্ছে। একটু খেয়াল করে দেখো, এখানে 10 ভোল্ট বলেছে, আর এটা ই বলে দিয়েছে 12 ভোল্ট। 12 বসাও, এখানে কত বসাও, আই আর মানে 10 বলে দিয়েছে, 10 বসাও, তাহলে স্মল আই ইন্টু আর কত হচ্ছে, দুটো বিয়োগ করো, 2 ভোল্ট। আই কত, আই হচ্ছে 1 অ্যাম্পিয়ার, চলো আই এর জায়গায় 1 বসাও, 1 ইন্টু স্মল আর কত হচ্ছে 2, তাহলে আর ইজ ইকুয়াল টু 2 ওহম। অভ্যন্তরীণ রোধ বেরিয়ে গেল 2 ওহম। আর নষ্ট ভোল্ট কত, নষ্ট ভোল্ট তো সোজা ব্যাপার, তুমি 12 ভোল্ট দিয়েছো, 10 ভোল্ট পড়েছে, কতটা নষ্ট হয়েছে, 12 থেকে 10 বাদ 2 ভোল্ট নষ্ট হয়েছে, 2 ভোল্ট নষ্ট হয়েছে, তাই না। নষ্ট ভোল্ট হচ্ছে ই মাইনাস ভি, ই কত 12, ভি কত, ভি হচ্ছে 10, তাহলে 2 ভোল্ট হচ্ছে নষ্ট ভোল্ট। নষ্ট ভোল্ট সোজা বার করা, হেভি সোজা। নষ্ট ভোল্ট বার করা হেভি সোজা, এই ইএমএফ থেকে ভোল্টেজ বাদ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে 2 ভোল্ট আসবে, কি বলে নষ্ট ভোল্ট। ঠিক আছে, আর এবার তুই আর যা করলাম বুঝতেই পারলে, খুব সিম্পল। কিছু নম্বর কি করে অ্যাটাক করলাম, এই 10 ওহমে 10 ভোল্ট পড়েছে, তাহলে এখানে কত কারেন্ট যাচ্ছে বার করে দিতে পারবো। বিভব প্রভেদকে 10 দিয়ে ভাগ করো, 10/10 1 অ্যাম্পিয়ার কারেন্ট, এর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ব্যাটারি থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরিয়েছে, ব্যাটারি থেকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরোলে ব্যাটারিতে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকেছে, তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ব্যাটারির মধ্যে দিয়েও গেছে, রাইট। তাহলে ব্যাটারির মধ্যে দিয়ে যদি যায়, তাহলে ব্যাটারির মধ্যে অভ্যন্তরীণ রোধ ছিল স্মল আর, তার সাথে আই গুণ হবে, স্মল আর ইন্টু আই, দেখো স্মল আর ইন্টু আই গুণ হবে, সেই স্মল আর ইন্টু আই, তার মধ্যে আই তো 1, আইটা তো 1, স্মল আর ইন্টু আই,
স্মল আর মানে অভ্যন্তরীণ রোধ বার করে দিলাম 2 ওহম। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা নাই 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 নাই। এবার একটা হেভি ব্যাপক কোশ্চেন আজকাল কোশ্চেন ব্যাংকে আসছে, হেভি কোশ্চেন। বলছে কোশ্চেনটা কি বলছে বিভব প্রভেদ কি অভ্যন্তরীণ রোধের থেকে বেশি হতে পারে? প্রশ্নটা হচ্ছে বিভব প্রভেদ কি অভ্যন্তরীণ রোধের থেকে বেশি হতে পারে? অভ্যন্তরীণ রোধের থেকে বেশি হতে পারে কি পারে না? তুমি ভাবছো যে স্যার আপনি বলেছিলেন ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ কি সব লিখলাম, অভ্যন্তরীণ রোধ নয় গো। সর্বনাশ কি কেলেঙ্কারি। বিভব প্রভেদ কি তড়িৎচালক বল অপেক্ষা বেশি হতে পারে? তড়িৎচালক বলের থেকে বেশি হতে পারে। তড়িৎচালক বল হচ্ছে ই, সেটা মানে হচ্ছে কি না, নষ্ট ভোল্ট প্লাস বিভব প্রভেদ। বিভব প্রভেদের সাথে নষ্ট ভোল্টটা যোগ করলে তবে তো তড়িৎচালক বল পাচ্ছি। তাহলে বেচারা কি করে বিভব প্রভেদটা তড়িৎচালক বলের থেকে বেশি হতে পারে? তুমি দেখলে তো যে 12 ভোল্টের ব্যাটারি লাগিয়েছিলে আগের অঙ্কটায়, তুমি এখানে পেয়েছিলে 10 ভোল্ট, তাহলে বিভব প্রভেদটা সবসময় কমই হবে। তুমি যা খাওয়া দাওয়া করবে পুরোটাই খরচ করতে পারবে না, যা খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চয় করবে সেটা হচ্ছে তড়িৎচালক বল। সেই শক্তিটা নিয়ে যখন বাইরে কাজ করতে যাবে পুরোটাই কি খরচ করতে পারবে না। যেটা বাইরে খরচ করবে সেটা হচ্ছে বিভব প্রভেদ। অবশ্যই বিভব প্রভেদ সবসময় তড়িৎচালক বল থেকে কমই হবে। তাহলে বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে বেশি হতে পারে না? বাবা, বেশি হতে পারে না। এটা সাধারণ উত্তর, এটা হচ্ছে সাধারণ উত্তর। বেশি হতে পারে না, এটা সাধারণত হয় না। তাহলে কি জীবনেও কোথাও হয় না? হয়। বিভব প্রভেদ তড়িৎচালক বলের থেকে বেশি হতে পারে। কোথায় পারে জানো? এই মনে করো একটা ব্যাটারি তো এইভাবে কারেন্ট ছাড়ে, পজিটিভ থেকে কারেন্ট ছেড়ে দেয় তো। কিন্তু আমি যদি ধরো আরেকটা ব্যাটারি নিয়ে এসে এর থেকে বড় ব্যাটারি, মনে করো এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি, দিয়ে আমি এবার এই 10 ভোল্টের ব্যাটারি থেকে 5 ভোল্টের ব্যাটারির দিকে কারেন্ট পাঠাচ্ছি, একদম পজিটিভ দিয়ে কারেন্ট ঢুকিয়ে দিচ্ছি বেশি করে। এই ঘটনাটাকে বলা হয় চার্জিং। মোবাইলের ব্যাটারি চার্জিং করো তোমরা? ব্যাটারি, এই যে মোবাইলের ব্যাটারি মনে করো এটা, আর এটা মনে করো তোমার প্লাগ থেকে আসছে, সেই প্লাগ থেকে ব্যাটারিতে কারেন্ট ঢুকছে, তাহলে কি হচ্ছে? চার্জিং হচ্ছে। চার্জিং এর সময়, একমাত্র চার্জিং এর সময়তেই কি হয়? বিভব প্রভেদটা বেশি হয়ে যায় তড়িৎচালক বলের থেকে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এই কোশ্চেনের উত্তর কি হবে? লেখো, আমি বলছি, লেখো। হ্যাঁ, বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষা বেশি হতে পারে, তবে সেক্ষেত্রে দেখা যায় যে ব্যাটারিটি চার্জ হচ্ছে, অর্থাৎ ব্যাটারির চার্জিং অবস্থায় বা ব্যাটারিকে যখন চার্জ করা হয় একমাত্র তখনই বিভব প্রভেদ তড়িৎচালক বল অপেক্ষা বেশি হয়। তো স্টুডেন্টস, আশা করি বিভব প্রভেদ তড়িৎচালক বল ব্যাপারটা মিটে গেছে। ঝামেলা কি করে অঙ্ক করতে হয় একটা অঙ্ক দেখে নিয়েছো, এবার এই ফরম্যাটে যত রাজ্যের অঙ্ক করবে সব মিলে যাবে। দেখে নিও তোমরা, বইতে যে অঙ্ক আছে করো, না পারলে আমাকে জানিও কমেন্টে কোন অঙ্ক পারোনি। আর অভ্যন্তরীণ রোধ ব্যাপারটা তো বুঝে গেলে। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ক্লাসে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্ট পুট করো, লাইক করো। ঠিক আছে, কমেন্ট পুট করলে বুঝতে পারবো তোমরা কি চাইছো আমার কাছ থেকে। আমি এই যে ক্লাসটা অনেকদিন পর দেখলাম, আমি তো স্ক্রিন ছেড়ে আবার তোমার ফেস টু ফেস পড়াচ্ছি, এর কারণ হচ্ছে তোমাদের কমেন্ট। তোমাদের বন্ধুরাই একজন কমেন্ট করেছে, স্যার আপনি ফেস টু ফেস পড়ান, অনেকদিন আপনাকে দেখিনি, আর স্যার ফেস টু ফেস পড়ালে একটু ভালো লাগবে আমাদের। তো সেই কথা শুনে আমি ফেস টু ফেস আজকে পড়ালাম। তোমরা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো, বা আমি বুঝতে পারবো যে কি করে ক্লাস করলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। আর আমি চাই যে তোমরা আরো ভালো বোঝো, রাইট? তো বাই বাই, টাটা, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে।